এরে আমার যুবক বাবা ও পর্দার আড়ালের মা, ভালো করে বুঝেন। ওমরে ফারুকের ঘটনা তাকওয়া। বিবি সাহেবা বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, সামনে ঈদ আসতেছে, সন্তানদের একটু বস্ত্র কাপড়ের জন্য টাকা নাই, ব্যবস্থা করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার তো কাছে টাকা নাই, কেমনে ব্যবস্থা করি? বিবি পরামর্শ দিছে, অগ্রিম বেতন নিয়ে আসেন, এক মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। ওমর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন তাকে চিঠি লেখলেন, আমাকে আগামী মাসের অগ্রিম 1 মাসের বেতন দিয়া দাও। চিঠিটা যখন বাহক নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব জিম্মাদারের কাছে দিল, চিঠিটা পাইয়া চোখের পানি ছাড়লেন। সাইরা টাকা দিবে দূরের কথা, তিনি আর একটা চিঠি লেখলেন। চিঠি লেখা বলে, খলিফাতুল মুসলিমিনের কাছে এই চিঠি দিয়ে আসো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আবার উল্টা চিঠি আসলো, তাকায়া ওমর চোখের পানি ছেড়ে কান্না করেন। জিজ্ঞাসা করা হলো, ওমর আপনি কেন কাঁদেন? বলে, আমি চিঠি দেখে কাঁদি। অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আমাকে টাকা দেওয়ার পরিবর্তে 2টা শর্ত লেখছে, এই 2 প্রশ্ন দিয়া দিছে, 2 প্রশ্নের জবাব দিলে সে আমাকে টাকা দিবে, আর আগে দিবে না। 1 নম্বরে শর্ত দিছে, খলিফাতুল মুসলিমিন আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, আপনি যে আগামী মাস পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবেন তার গ্যারান্টি কি? যদি এমন হয়ে যায় যে আপনার চেয়ার জোহরের নামাজের আগে ছেড়ে চলে যেতে হবে, ওমরে ফারুক আপনি যে আগামী মাস ক্ষমতার চেয়ারে থাকবেন কি গ্যারান্টি বলেন? 2 নম্বর প্রশ্ন, খলিফাতুল মুসলিমিন আপনি বেঁচে থাকবেন, হায়াত আর কয়দিন বাকি আছে তাও বলেন। ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন, আমার চেয়ারে বসে থাকার গ্যারান্টিও নাই, হায়াতের গ্যারান্টি নাই। এর নাম তাকওয়া, এর নাম ইনসাফ। আর এখন তো গরিব বড়লোকের আছে আরো চায়, গরিবের নাই তাও মেরে খায়। আল্লাহর ভয় যতদিন আসবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি আসবে না রে বাবা। এজন্য আল্লাহ বলেন, জবানটারে কন্ট্রোল করো, তাকওয়ার মেডিসিন লাগাইয়া। তাকওয়া কোথায় পাবা? আল্লাহর ওলি যারা, তাকওয়াওয়ালা যারা, তাদের নজর লাগাও। জবানটাকে কন্ট্রোল করো। জবানকে কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম তাকওয়া। ওই তাকওয়ার মেডিসিন দিয়া জবানটাকে কন্ট্রোল করো। তাকওয়ার মূল স্লোগান হলো বেশি বেশি আমল করা, না গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। এরে আমার যুবক বাবা ও পর্দার আড়ালের মা, ভালো করে বুঝেন। রাষ্ট্র ক্ষমতায় আছেন হযরত আবু বকর। বলবো না কষ্ট হইতেছে? রাষ্ট্র পরিচালনা করেন কে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একদিন বিবি সাহেবা বলেন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। কি খাইতে? রাষ্ট্র চালায় কে? আবু বকর। স্ত্রী আবদার করছে, এখানে আর কোনো কথা চলে না, থাকলে দাঁড় করে দেবে। কিন্তু তাকওয়ার বয়ান শুনেন। আবু বকর বলতেছেন, বিবি মাফ করে দাও, তোমাকে মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। এ পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, তাকওয়া কাকে বলে? বিবি চুপ হয়ে গেলেন। কয়েক মাস পর আর একদিন আবু বকরকে বলেন, বিবি ও স্বামী আমার খলিফাতুল মুসলিমিন, ওইবার আপনি বলছিলেন টাকা নাই, মিষ্টি খাওয়াতে পারবেন না। আজকে আমি টাকা দিলাম, এই টাকা দিয়ে মিষ্টি এনে দেন।
আবু বকর কয় টাকা কই পেয়েছো? বিবি বলে আপনি যে বেতন আইনা জমা দেন, সংসার চালাইতে গিয়া আমি এই কয় টাকা আমি আলাদা জমা রাখছি। কথা বুঝেননি? দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথাটা কত ওজনওয়ালা। আবু বকর বলেন বিবি বুঝা গেল তাহলে আমার বেতনের মধ্য থেকে এই কয় টাকা কম হলেও সংসার চলে কাহা, তাহলে আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব। এর নাম তাকওয়া, এর নাম ইনসাফ। এজন্য আল্লাহ বলেন জবানটারে কন্ট্রোল করো, তাকওয়ার মেডিসিন লাগাইয়া। তাকওয়া কোথায় পাবা? আল্লাহর ওলি যারা তাকওয়াওয়ালা যারা তাদের নজর লাগাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আহলুল্লাহ যারা তাদের কলবের ভেতরে তাকওয়া, তাদের নজর লাগাও। তাদের নজরের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের পাওয়ার আল্লাহ দান করেন, এই বিষয়ে তোমরা সতর্ক ভয়। কারণ তোমরা যা দেখো না, আল্লাহর বিশেষ বান্দা বিশেষ ক্ষমতায় অনেক কিছু দেখেন যা সাধারণ মানুষ দেখে না। মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন, বাঘের হুঙ্কারে হযরত ওমর হঠাৎ খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর আওয়াজ দিছেন খুতবার মাঝে, অপ্রাসঙ্গিক আওয়াজ। মদিনায় বসে সারিয়াকে বলছেন, এই সারিয়া, পাহাড়। সারিয়া কই? বলে মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে ইসলামের পক্ষে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজটা শুনছিলানি? বলে কাছে বসে যেভাবে শোনা যায় তেমনই শুনেছি। খাকো বাদো আবো আতিশ বন্দান বামানে তু মুর্দা বাহক জিন্দা। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে, আল্লাহওয়ালাদের কলবের মধ্যে পাওয়ার। হাদিসের ভাষায় পাওয়ারকে বলে ফেরাসাত, কোরআনের ভাষায় পাওয়ারকে বলে ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। মুমিনের মধ্যে যারা তাকওয়ার উপরে প্রচেষ্টা চালাবেন, আল্লাহ তাদের স্পেশাল একটা পাওয়ার দান করেন। পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান কি? বলে আল্লাহর থেকে দেওয়া একটা নূরের আলো। বলে সেটা দিয়া কি করে? বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া বান্দা নির্ণয় করে কোনটা হক কোনটা বাতিল। অন্ধকারের মধ্যে, বেদাতীদের মধ্যেও, শিরিকের মধ্যেও বান্দা ঈমানের আলো নিয়া হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকে। সব ডানে বামে উল্টা পাল্টা করবে, কিন্তু ফুরকানের পাওয়ারওয়ালারা উল্টা পাল্টা করবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাম তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। সব উম্মত গোমরা যদি হয়, পথভ্রষ্ট যদি হয়, ফুরকান নামের পাওয়ারওয়ালারা হকের ঝান্ডা নিয়ে থাকবেন। দুনিয়ার সব একদিকে যাবে, ওই হকপন্থীরা ডান বামে যাবে না। একই সময় দুনিয়ার সব উম্মত গোমরা হবে না,
বেশিরভাগ গোমরা হলেও সংখ্যায় কম হলেও একদল হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকবে। কারা তারা? ফোরকান নামের পাওয়ার যাদের আছে। কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফোরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বয়ান করতেছেন। বয়ানের শেষ দিকে একজন সাহাবী এসে ঢুকছেন, বসছেন, বয়ান শুনতেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু নজর দিছেন ঠিক, কিন্তু অন্যদিকে তাকায় বয়ান করতে গিয়ে এক পর্যায়ে বলেন, এই আমাদের এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার চোখের মধ্যে জেনার আসর লাগানো, জেনার আসর দেখা যায় চোখের মধ্যে। এখন যে সাহাবী ঢুকছেন সে আসছে বাজার থেকে, তো বাজারে গিয়ে এক বেগানার নজর লাগছে। এখন সাহাবী আশ্চর্য হয়ে গেল, বাজারে এক বেগানার চোখে চোখে আমার চোখ পড়েছে, সেই খবর ওসমান জানলো কিভাবে? ওসমান তো বয়ান করতেছেন রাদিয়াল্লাহু আনহু। আপনাদের সমস্যা হয়? এরে আমার যুবক বাবা, ও পর্দার আড়ালের মা, মুমিনের পাওয়ার আল্লাহ দান করেন, এই বিষয়ে তোমরা সতর্ক ভয়। কারণ তোমরা যা দেখো না, আল্লাহর বিশেষ বান্দা বিশেষ ক্ষমতায় অনেক কিছু দেখেন যা সাধারণ মানুষ দেখে না। ওই আল্লাহর ওলির নজরে কেন পাওয়ার হবে না? এরে আমার আল্লাহর গোলাম, জবানটারে কন্ট্রোল করিও। বলে তো কন্ট্রোল করার জন্য আমার দৃষ্টিকোণ থেকে কয়েকটা থিওরি আপনাদের দিয়া বয়ান শেষ করব। এক, কয়েকটা গুনাহ ছাড়েন আর নেক আমল চালু করেন জবানে। যদি জিহ্বাটারে ব্যস্ত রাখতে পারেন তাহলে গুনাহ কম হবে। এক নাম্বার, জবানে কয়েকটা গুনাহ থেকে বাঁচার নিয়ত করেন। এক নাম্বারে, জবানের দ্বারা মিথ্যা বলবো না, মিথ্যা কথা বলবো না, কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে মরার আগেই। বিস্তারিত আলোচনা করব না। দুই, জবানের দ্বারা কোনো গালি দিব না। গালি দেওয়া হালাল না হারাম? খবরদার, জবানের দ্বারা গালি দিবেন না, ছেলেরেও না, মেয়েকেও না, স্ত্রীকেও না, আপনজন কাউকে না, বাইরেরটা তো না। ওই তিন নাম্বার, জবানের দ্বারা কারো গীবত করবেন না। এই তিনটা গুনাহ ছাইরা আবার তিনটা নেক চালু করেন, দেখবেন জিহ্বা ব্যস্ত হয়ে গেলে গুনাহ কম হবে। ওলামায়ে কেরাম লেখেন, কমপক্ষে প্রতিদিন 300 বার ইস্তেগফারের আমল করেন, 300 বার দরুদ শরীফের আমল করেন। মিয়া, সম্মানের জন্য মানুষের পিছে ঘুরেন, দুনিয়া আপনার পেছনে ঘুরবে, এই আমলটা করেন। নির্জনে বসে 300 বার তসবিহ হাতে নিয়া দরুদ পড়েন, 300 বার ইস্তেগফার পড়েন, ইনশাআল্লাহ গোটা দুনিয়া আপনার পাগল হয়ে যাবে। আপনি মানুষের পিছনে ঘুরবেন কেন? টাকার পেছনে ঘুরবেন কেন? দুনিয়ার সব আপনার পেছনে ঘুরবে। আপনি ইয়াকিনের সাথে পড়েন যে আমার মৃত্যু হয়ে গেল, হুশ থাকতে আমি আমল ছাড়ব না। 300 বার দরুদ, 300 বার ইস্তেগফার, আমলটা প্রতিদিন চালু রাখেন, ওযু সহকারে পড়েন। দেখেন আপনার সম্মানের দরজা কি পরিমাণ বাড়ে। আপনি করবেন না, সেই ইয়াকিন নাই তো হবে কিভাবে? জবান হেফাজতের জন্য 3টা গুনাহ ছাড়ার কথা বললাম। 1, মিথ্যা বলা যাবে না। 2, গালি দেওয়া যাবে না। 3, গীবত করা যাবে না। উল্টা 3-4টা আমল চালু রাখবেন, গুনাহ কম হবে। 1 নম্বরে আল্লাহর কোরআনের তালাওয়াত, 2 আল্লাহর নামের জিকির, 3 নম্বরে 300 বার দরুদের আমল, 4 নম্বর 300 বার ইস্তেগফারের আমল। ও আমার যুবক, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সে আল্লাহকে আপন বানায় চলো। কোনো সার্টিফিকেট লাগবে না, কিচ্ছু লাগবে না। গোবরের ভেতরে পদ্ম ফুল ফুটায় দিবেন কে? আমার আল্লাহ দিবে। যুবক বাবা, তুমি ডাক্তার হলেও সম্মান, ইঞ্জিনিয়ার হলেও সম্মান, প্রফেসর হলেও সম্মান, ওসি হলেও সম্মান, ডিসিএসপি হলেও সম্মান, যদি তুমি আমার আল্লাহর হুকুম মতো নবীর আদর্শ মেনে চলো। কি ডাক্তার হলে সম্মান নাই? ডাক্তার জাকির নায়েকের এত সুনাম কেন? সে হোমিওপ্যাথিক ডাক্তার। কে জানতো তার বাবাকে, কে তার মা, কে তারে পালন করলো,
কই তার বাড়ি, কি তার ডিগ্রি। আজকে সারা দুনিয়ার মানুষ তার মহাব্বতে বিভোর হয়ে আছে। একজন মাত্র ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, এত সুনাম। আর আমগো বাংলাদেশের এক ডাক্তার জুতার বাড়ি খেয়ে পালাইছে, মরার পরও লাশটায় জমিনে আসবে নিশ্চয়তা নাই। তাসলিমা নাসরিন। কারণটা কি? মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস, শিক্ষকের সাথে বেয়াদবি করলে মরণের আগেই ধ্বংস শুরু, আলেম ওলামার সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস। অতএব অনুরোধ করে বলছি, যুবক এখনো সময় আছে, তওবা করো, জবানটারে কন্ট্রোল করো, মনে মনে আমার আল্লাহকে বলো। তোমার মতো যুবক এখনো তোমার চোখের সামনে জেনারেল লাইনে আছে, জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তা পড়ে নাই, এমন জেনারেল লাইনের যুবকেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কি মা বাবার বরদোয়া লাগলো নি? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা জেনারেল লাইনে ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি খারাপ হয়ে গেল? এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। ও আম্মা জানেরা, আপনারা কি পারেন না স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইল থেকে দূরে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা রক্ষা করবেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানের জীবনটাও ধন্য, আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, শয়তানের ধোকায় পড়িয়া মনের আশা পূরণ করতে গিয়া কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, পার্কে পার্কে ঘুরলাম, মোবাইলে গুনাহ করলাম। আজকে থেকে তওবা করে নিলাম, ও আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। হর কে দারাত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ ও রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है। আল্লাহর জাতির কসম, এই জমিনে যদি কোনো বান্দা আমার আল্লাহকে আসলেই ভয় করেন, তাহলে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ভাইরা আমার, জবান কন্ট্রোল করার জন্য যে মেডিসিন, তার নাম তাকওয়া। তাকওয়ার মূল কথা, বেশি বেশি নামাজ পড়ো কয় না, বেশি বেশি জিকির করো এর নাম তাকওয়া বলে না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়ার মূল কথা হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, আল্লাহকে ভয় করে চলার নাম তাকওয়া। আল্লাহকে ভয় করার মূল বিষয় হলো গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। তাহলে বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া।
বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া। আমাদের সমাজে বহু নামাজি আছে, তাহাজ্জুদও পড়ি, ইশরাক আউয়াবিনও পড়ে, আবার হারাম পথেও চলে, মিথ্যাও বলে, গালিও দেয়, গীবত করে, সুদের টাকায় ব্যবসাও করে। আছে না নেই? এজন্য আমি মাঝে মাঝে বলি, ও পীর সাহেবের মুরিদ বাবা, ও তাবলিগওয়ালা বাবা, ও হাজি সাহেব, তোমার ইমানের পার্সেন্ট কত? বলে মাইয়া পোলা বিবাহ দেওয়ার সময় টের পাওয়া যায় কার ইমানের হালাত কেমন। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহকে ভয় করার নাম গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। এই জন্য আমি এভাবে বলি, ও যুবক, তিনটা কথা জীবনের আপন বানায় নাও। জীবনে নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না। জীবনে কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করব না। জীবনে কারো প্রশংসা করতে পারি বা না পারি, কারো বদনাম করব না। এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করা যাবে। কারো উপকার করতে পারি বা না পারি, ক্ষতি করা। নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, জমিনের মধ্যে সবথেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা মানুষের উপকার হয়, ক্ষতি হয় না। হাতের দ্বারাও ক্ষতি হবে না, চোখের দ্বারাও ক্ষতি হবে না, জবানের কথার দ্বারাও ক্ষতি হবে না। আমি কেমন মানুষ, ভালো না খারাপ, আমার আখলাক কেমন, ব্যবহার কেমন, আমার জবান পরিচয় দেয়। এজন্য মানুষ, মুরব্বীরা প্রবাদ বলে, মানুষের মুখেই জয়, মুখেই ক্ষয়। এই জবান বড় অস্ত্র। হাদিসে পাকে রহমতের নবী বলেন, প্রতিদিন সকালবেলা হাত, চোখ, কান, অন্তর, পা, জবানের অত্যাচার থেকে পানাহ চায়। চোখ বলে, আল্লাহ জবানের অত্যাচার থেকে আমাকে পানাহ দাও। হাত বলে, জবানের অত্যাচার থেকে আমাকে পানাহ দাও। জবানের অত্যাচার কি? বলে জবান আগে অন্যায় করে, এরপরে আঘাতটাই সে চোখে লাগে। জবানের একটা কথার অপরাধের কারণে হাতের উপরে আঘাত আসে, জবানের অন্যায়ের কারণে পায়ের উপরে আঘাত আসে, জীবনের উপরে আঘাত আসে, একটা জবানের কথার মাধ্যমে। জবানের একটা কথায় আমাকে মুমিন বানায় দিল, আবার এই জবানের একটা কথা মানুষ বেঈমান হয়ে যায়। বলে আমি আল্লাহকে মানি, নবী মানি, তবে কোরআনের সব আয়াত মানি না। ঈমান আছে? জিব্বার এক কথা, ঈমান শেষ। জবানের একটা কথার দ্বারা পরিচয় হয়ে গেল আমি মানুষ। জবানের পরিচয়, আমার পরিচয় হয়ে গেল আমি একজন ভালো নাকি খারাপ মানুষ। এই জবান দিয়ে আমি কালেমা পড়েছি, আমি মুমিন, আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছি, আমার ঈমান চলে গেল। অচেনা একটা মেয়েকে জবানের কথার দ্বারা যখন কবুল বলেছে, ইজাব কবুল হয়ে গেল, অপরিচিত মেয়েটা তার আপন হয়ে গেল স্ত্রী। অপরিচিত মেয়েটা আপনার স্ত্রী হয় কিসের কথায়? জবান। আবার এই জবান দিয়া যদি বলেন তালাক দিয়া দিলাম, জবানের এই কথার দ্বারা আপনার আপন স্ত্রী বিদায় হয়ে গেল। এই জবান বিচারক বিচারের চেয়ারে বসে যদি ফাঁসির আসামিকে বলে তোমাকে বেকসুর খালাস, ফুলের মালা গলায়, আবার এই জবানের কথা দিয়ে যদি নিরপরাধকে বলে রে হ্যান্ডকাপ লাগাও জেলখানায়, জবানের এত মূল্য।
এই জবান যেদিকেই মারবে সেদিকেই কেটে যায়। এজন্য আল্লাহ বলেন জবানটারে কন্ট্রোল করে নেও, জবানটারে কন্ট্রোল করো, না হয় সামনে আগানোর কোনো পথ নাই। এই জবানের দ্বারা বান্দা তুমি আমার মাওলার দিকে আগায় যাও, জবানের দ্বারা পরিচয় দাও তুমি আল্লাহর প্রিয় গোলাম। এখন কন্ট্রোল কিভাবে করবেন? হাত অন্যায় করে, রশি দিয়ে বেঁধে দাও, হাত আর অন্যায় করবে না। পা অন্যায় করে, রশি দিয়া বাঁধো, পা অন্যায় করবে না। কানে অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও, অন্যায় কথা কানে যাবে না। চোখ অন্যায় জিনিস দেখে, চোখের মধ্যে পর্দা লাগাও, নেকাপ লাগাও, অন্যায় দেখবে না। জবানের আটকাইবেন কেমনে? এটারে রশি দিয়া বাঁধাও যায় না, নেকাপ লাগানো যায় না, কষ্টে লাগানো যাবে না। জবানটাকে কন্ট্রোল কিভাবে করবেন? একদিকে এটা কত বড় নেয়ামত। কত মানুষ দুনিয়াতে আছে, খানাও খায় কিন্তু জবানে আওয়াজ নাই, কথা বন্ধ, আছে না? এদেরকে আমরা কি বলি? বোবা। এই যুবক, তুমি যে জিব্বা নাড়ায় মাকে গালি দাও, বাবাকে গালি দাও, শিক্ষকের গালি দাও, আলেমরে গালি দাও, আল্লাহ যদি তোমারে বোবা বানাইতেন, বলো তুমি কেমনে গালি দিতা? আবার অনেকের কথা চলতেছিল, হঠাৎ রোগে পড়িয়া জবান বন্ধ হয়ে গেছে, এমন হয় না? আল্লাহর বড় নেয়ামতে জবান। দুনিয়াতে আসার পর আজ পর্যন্ত এই জিব্বা নামের মেশিনটা নাড়ায় নাড়ায় কত কোটি কোটি কথা সাপ্লাই দিলাম। এই কথাগুলো কোন মেশিনে তৈরি হয়? ওই মেশিনটা কোথায়? ওই মেশিনের তেল, পেট্রোল, অকটেন কে দেন? বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগে। মাইকে কথা বলি, মাউথ আমার কথা টেনে মেশিন থেকে ইউনিট দিয়া হরেনের মাধ্যমে দূরে সরায় দিল। এই মেশিনটাও দীর্ঘ আনলিমিটেড চলবে না, একটা টাইম আছে। যদি লাগাতার চালাইতেই থাকে, হঠাৎ করে মেশিন গরম হয়ে আগুন লেগে যাবে। কিন্তু জিব্বা নামের মেশিন 30, 40, 50, 70 বছর পর্যন্ত জিব্বা নাড়ায় কথা বলি, একটা সেকেন্ডের জন্য কখনো জিব্বা বন্ধ হয়ে যায় নাই। কথা বলতে বলতে ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিব্বা কখনো ব্যথা করে না। কত বড় নেয়ামত! আল্লাহ বলেন এই জবানটারে কন্ট্রোল কর। জবানের একটা কথার দ্বারা মায়ের কলিজা ঠান্ডা, আবার এক কথায় মায়ের চোখের পানি বের হয়ে যায়। এই জবানের একটা কথা মানুষ জিরো থেকে হিরো হয়, আবার একটা কথার দ্বারা হিরো থেকে জিরো হয়ে যায়। জবানটাকে কেমনে কন্ট্রোল করবা? হাত কন্ট্রোলে আনা যাবে, পা যাবে, চোখ কন্ট্রোল করা যাবে, জবানটারে কেমনে করি? আল্লাহ নিজে বলেন আমার কাছে একটা মেডিসিন আছে, ওই মেডিসিনটা যদি ব্যবহার করো জবানটা কন্ট্রোল করা সম্ভব। অন্য দুনিয়ার কোনো চালাকি করিয়াও জবান কন্ট্রোল করা যাবে না। আমার দেওয়া কুদরতের ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। মেডিসিনের নাম কি? হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হক ছি জে মখাজ ইনসো যা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। আপনাদের খারাপ লাগতেছে?
জবানকে কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম তাকওয়া। তাকওয়ার শব্দের অর্থ হলো ভয়। ভয়ের আরবি হলো খৌফ, ভয়ের আরবি হলো খশিয়া। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন জমিনে আমার বান্দা বান্দীদের মধ্যে আলেম যারা, উলামা যারা আমাকে ভয় করবে। ভয় করার মানে কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। খাউফুন মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা এখানে কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি প্রশ্ন করি, সবাই হাত উঠাবে নাকি উঠাবে না? সবাই হাত উঠাবে। কিছু চালাক পারলে পা উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। আরও যারা চালাক তারা বলবে হুজুরদের থেকে আমরা আরো বেশি ভয় করি। অথচ এখানে বহু আশেক আছে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, বয়ানে আসছে ঠিক, তবে আজ ফজর পড়ে নাই, জোহর আসর মাগরিব এশাও পড়ে নাই। এমন আশেক নাই? সেও বলে আমি আল্লাহকে ভয় করি, আর আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখিয়াও বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি, আর আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি, আর আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। আপনি হালাল না খেয়ে বলেন, হারাম খেয়ে বলেন আল্লাহকে ভয় করি, আর আমি হারাম থেকে দূরে থেকে হালাল খেয়ে বলি আল্লাহকে ভয় করি। বলেন 2 ভয় কি সমান? মূলত আপনি ভয় করেন না। বলে তাহলে ভয় যে করি তার প্রমাণটা কি? উদাহরণত বলি, প্রত্যেক সন্তান তার মা বাবাকে ভয় করে। প্রমাণ কি? বলে মা বাবার চোখের সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ছাত্র শিক্ষকের ভয় করে, বলে প্রমাণ, বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন? শাস্তির ভয়। আর আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, ওই মানুষটার দ্বারা গুনাহ কন্ট্রোল করা সম্ভব হবে। আজকে এত বয়ান চলে, বয়ান চলে, আরে বয়ান একটা স্টেজে 5 জন 10 জন বক্তার বয়ান, 1 ঘন্টা 1.5-2 ঘন্টা করে বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, জুমার মসজিদে খতিব সাহেবদের বয়ান, পীর মাশায়েখের বয়ান। এরপরে আগের দিনের থেকে আরো আপডেট হয়ে গেছে মোবাইলের ভেতরে বয়ান। এত বয়ানের পরেও কেন মসজিদে ফজরে মুসল্লি নাই? জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है।
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा आमार, আল্লাহর জাতের কসম, এ জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজদের আওয়াজ শুনবা, কপালে শান্তি দেখা যাবে না। আল্লাহর কসম করে বলছি, কোনো সন্দেহ করবা না। সন্দেহ করবা না বিদায় কসম করেছি, আল্লাহর জাতের কসম। ইসলাম ছাড়াই জমিনে কোনোদিন শান্তি আসবে না, শুধু চাপাবাজি চলবে, শান্তি কেউ দিতে পারবে না। শান্তির ঠিকানার নাম কি? ইসলাম। এই ইসলাম যতদিন পর্যন্ত কায়েম হবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি আসবে না। আপনারা স্বাধীন করছেন জুলাইয়ের স্বাধীন, দ্বিতীয়বারের মতো স্বাধীন ভাবতেছেন, খুব সফল স্বাধীন। আপনাদের এই স্বাধীনতা সফল হলে এখনো কেন স্ত্রী স্বামীর সামনে ধর্ষিতা হয়? এখন আর জবানে আওয়াজ নেই? স্বাধীন যদি সফল হয়ে থাকে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় কেন বলো? স্বাধীন যদি সফল হয়ে থাকে, ব্যবসায়ী কেন নিরাপত্তা পায় না? কেন এখনো চান্দাবাজি আর ধান্দাবাজি চলে? কেন পানির মধ্যে লাশ দেখা যায়? কেন এখনো মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে? কেন আমার বোনেরা নিরাপত্তা পায় না? কেন শ্রমিকরা এখনো বেতনের জন্য রাস্তা আন্দোলন করবে? কেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য আলেম ওলামা ময়দানে আসতে হবে? যারা সংসদে কাদিয়ানীদেরকে আইন পাশ করে, নেতারে গালি দিলে আইন পাশ হয়, রসুলকে গালি দিলে তার বিরুদ্ধে আইন পাশ হবে না, এই প্রতিশ্রুতি যারা দিতে পারে না এদেরকে সংসদে পাঠানো যাবে না। যারা ওয়াদা দিবে মাথায় কোরআন লইয়া যে আমরা অবশ্যই আল্লাহ যদি আমাদের চেয়ারে বসান, অবশ্যই প্রথম কাজ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। তাহলে স্বাধীন কি করলেন? স্বাধীনের পরে ওখানে আন্দোলন চলে, শিক্ষকরা আন্দোলন করে, গানের শিক্ষক দেওয়া হবে, হুজুরেরা আন্দোলন করার পরে থামছে। এখনো আন্দোলন হবে কেন? বোঝা গেল স্বাধীন সফল হয়নি। এজন্য আরেকবার স্বাধীন করতে হবে, প্রস্তুতি নিতে থাকো। এবং সেই স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন, আর সে স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। অপেক্ষায় থাকো। আজকে কপাল আমাদের খারাপ। সাধারণ মানুষ কি বলে জানেন? গ্রাম এলাকার খেটে খাওয়া মানুষ বলে, হুজুর দুনিয়ায় সব কিছু দেখা শেষ, এবার আপনারা এক হয়ে আসেন, আপনাদের দেখতে চাই। কিন্তু আমাদের কপালে বদনজর লাগছে, হুজুরেরা এক হতে পারবে না। হুজুরেরা এক না হওয়ার উপরে ঐক্যমত হয়েছে যে এক হওয়া যাবে না। আর এর পিছনে বহু টাকা বিলানো হচ্ছে। বেঈমান ইসলামের দুশ্মনেরা চাইতেছে হুজুরেরা যেন এক না হয়। কেন? আজ যদি আমার দেশের শীর্ষ উলামায়ে কেরাম হাতে হাত রেখে ময়দানে একসাথে আসেন, আগামী মাস থেকে দেশ চালাবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এক ময়দানে আসলে কোনো মায়ের সন্তানের ক্ষমতা হবে না আলেমদের চোখের দিয়ে তাকিয়ে কথা বলবে। এজন্য সব বেঈমান নাস্তিক মুনাফিকেরা এক হয়ে গেছে। আলেমরে একসাথে করা যাবে না। তাতে পিছনে কোটি টাকা ঢালা লাগলে ঢালার ব্যবস্থা করো, হুজুরেরা যেন এক হতে না পারে। আমাদের কপাল খারাপ। আর আপনারাও এখানে বসে তাল দেন। কেউ আমারে ভালোবাসতে গিয়ে আরশে আজিমে উঠান, আর আমার বিপক্ষে আপনার মনের উল্টা হলে তারে জাহান্নামের তলদেশে নিয়ে যান ফেসবুকের দ্বারা। আপনিও কি আকাম কম করেননি যে আলেমরা এক না হওয়ার পেছনে আপনারও তো বহু আকাম চলে? আপনার মতোই বেয়াদবি করার দুঃসাহস আপনাকে কে দিয়েছে? আলেমের বিরুদ্ধে লেখা কে দিয়েছে আপনাকে? আর লেখার দ্বারা ক্ষতি আপনার হচ্ছে, আলেমের কি হচ্ছে?
আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। যদি এক না হয় এখনো সুযোগ আছে, যদি না হয় তো কপালে বহু ফিডে আছে, রেডি থাকেন। আল্লাহ হেদায়াত দান করুন। দুনিয়ার রাষ্ট্রীয়ভাবে কত রাষ্ট্র কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করলো, আর আমার দেশটার মধ্যে এত মাওলানা, এত মুফতি, এত মাদ্রাসা, এত মসজিদ, এত তাবলিগ, এত পীর মাশায়েখ, এত মুসলমান, এই দাবিটা আদায় করা যাচ্ছে না শুধু নেফাকি অন্তরওয়ালাদের কারণে। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন না? এটা কি রাজনীতির প্যান্ডেল? তো রাজনীতির নেতারা কেন বক্তব্য দেয়? ও, আপনার বেলায় কুরু কুরু, আমরা করলে মাকরু। হ্যাঁ, আমরা কোরআনের আইনে রাষ্ট্রের কথা বলবো। 20টা বছর মাদ্রাসায় ডাউলের পানি আটার রুটি খাইয়া জীবন শেষ করে পড়লাম কোরআন হাদিস, দিন রাত অল টাইম কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। কয়টা আয়াত আছে, কয়টা জের আছে, কয়টা জবর আছে, কয়টা নক্তা আছে, কয়টা অক্ষর আছে, কয়টা শব্দ আছে, কয়টা বাক্য আছে, নামাজের আয়াত আছে কয়টা, রোজার আয়াত আছে কয়টা, বিধানের আয়াত আছে কতগুলো, কোন আয়াতের দ্বারা কি ফতোয়া আসছে, কি মাসআলা আসছে, পড়তে 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 জীবন শেষ। আর সুদখোরের মতো বেয়াদব আইসা যদি বলে বয়ানটা এমন করেন, ওর কানের পর্দাটা গরম করে দেওয়া উচিত। সমস্যাটা কোথায়? শিয়ালের হাতে মুরগি আমানত। কার কাছে? শিয়ালের কাছে মুরগি রাখলে কয়দিন আমানত থাকবে? 3 দিন। হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, ধর্ষক আর খুনিদের হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। এই কথাগুলো যদি আগামী জুমায় কোনো ইমাম সাহেব মসজিদে বলে, কমিটি বলবে 1 মাসের ছুটি। বাড়ি যাইতে না শুনবে পরের জুমা আর এক হুজুর পড়াইতেছে। সমস্যা কোথায়? শিয়ালের হাতে মুরগি। সমস্যা কোথায়? শিয়ালের হাতে মুরগি। এজন্য বলি, এই মুসলমান বাবারা, দোষ কি সব অন্যদের না আমাদেরও আছে? এই যে অপেক্ষায় আছে, গুনতেছে নির্বাচনটা কবে আসবে, আগের রাত্রে হাদিয়া খাইব পায়খানার নামে। এই যারা ভোটের আগে টাকা খাও, নির্লজ্জ বেহায়া, তুমি বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও, পরে উখিয়া বাজারে গিয়া হালাল সাবান কিনে কুলি কইরো, গন্ধ থাকবে না। আর এই হারাম খায়া যারা মরবে, জাহান্নামের আগুন ছাড়া কপাল ঠান্ডা হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। কি রাগ করতেছেন আপনারা? কি আমরা কি দুর্বল ইসলাম মানি নাকি? আমাদের কোরআনটা কি দুর্বল? আচ্ছা, এখানে অনেক শিক্ষিত যুবকদেরকে বলছি, বাবারা খেয়াল করেন তো, বাবার কথা কি সন্তান সব মানে? 2-1টার সাথে তর্ক করে না? তার মানে কি বাবারে কেউ গালি দিলে ও শুনবে? ও কলারটা ধরে বলবে, এই বেয়াদব, আমার সাথে বাবার তর্ক হোক যাই হোক, কিন্তু বাবার অপমান তো আমি মেনে নিব না। কি? তাহলে এখানে বহু আল্লাহর বান্দা আছেন, নামাজ ঠিক মতো পড়েন না, কিন্তু আল্লাহকে মানেন তো, কথা বলেন না কেন? রোজা ঠিক মতো রাখেন না। তাহলে আপনার সামনে যদি ইসলামটাকে কেউ খাটো করে, আপনার উচিত ছিল না তার কলারটা ধরে, এই বেঈমান, আমি নামাজ ঠিক মতো পড়ি না ঠিক, কিন্তু আমার ইসলামরে খাটো করলে তোর জীবনটা শেষ করে দেব। এতটুকু ঈমান কি আপনাদের নাই? তা আপনার সামনে কেউ বলে ইসলামে এটা আছে ওটা নাই, আপনার তো বলা দরকার ছিল, আমার ইসলাম তো এরকম দুর্বল না, তোমার ঈমান দুর্বল, তোমার চরিত্র দুর্বল, আমার ইসলাম ঠিক আছে। দুনিয়াতে যত নীতি আছে এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি। দুনিয়াতে পরিবার নীতি আছে, সমাজ নীতি আছে, অর্থনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, সবগুলোর থেকে ইসলামের নীতি শ্রেষ্ঠ। কয় রাজনীতির মধ্যে ধর্মকে টানা যাবে না,
তুমি ধর্ম আর রাজনীতি আলাদা, এটা তোমারে কে বলল? আমাদের ইসলাম আর সমস্ত নীতি তো একসাথে লাগানো, যে সমাজনীতি আলাদা ইসলাম আলাদা, পরিবার নীতি আলাদা ইসলাম আলাদা। আমাকে ইসলাম তো এমন না। আমাদের সমাজনীতি ইসলাম, পরিবার নীতি ইসলাম একসাথে লাগানো, রাজনীতি রাষ্ট্রনীতি ইসলাম একসাথে লাগানো। আলাদা কি করার অধিকার আপনাকে কে দিল? হ্যাঁ, আপনি রাজনীতি করেন না, এ নিয়ে আপনার সাথে দ্বন্দ্ব নেই। নামাজ পড়েন না, দ্বন্দ্ব নাই। কিন্তু যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, তা আপনাকে ছাড় নাই। আপনি দাড়ি রাখেন না, দ্বন্দ্ব নাই। যদি বিরোধিতা করেন, ছাড় নাই। আপনি পর্দা করেন না, দ্বন্দ্ব নাই, আপনাকে বুঝাবো। কিন্তু বিরোধিতা করলে কোনো ছাড় নাই। ব্যবধান আছে না নাই? যে নামাজ পড়ে না সে মুমিন, মনে আগ্রহ আছে পড়বে, কিন্তু যে পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? যে পর্দা করে না সে মুমিন, কিন্তু যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। যে ইসলামের রাজনীতি করে না সে মুমিন, কিন্তু যে বিরোধিতা করবে সে বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমি কি কোরআন ও হাদিসের বাইরে বলছি কিছু? আমি কোনো দলের ব্যানারে আসছি এখানে? আমার জীবনের মূল ইসলাম। আমি ইসলামকে মূল জায়গায় রেখে কথা বলতেছি। সহজ কথা। কোরআনে নাই এমন কিছু আমরা বলবো না, বলার চেষ্টাও করি না। যদি ভুলে কিছু কোনো কথা বের হয় আমাকে বলেন, আমি তওবা করব, কানে ধরে উঠবস করব। এখনই বলেন যে হাফিজ ভাই কোরআন হাদিসের বাইরে একটা কথা এভাবে চলে গেছে, বলেন, আমি এখন কানে ধরে উঠবস করব। আল্লাহর কোরআনে কি রাষ্ট্রনীতি নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এই ঘটনা নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করছেন, এটি কোরআনে নাই? আমি তো সেগুলো বলতেছি। সব কথার মূল ফলাফল কি? ইসলাম ছাড়া শান্তি আসবে? দেখেন ইসলাম কত মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিছে, ইসলাম বড় কঠিন। অথচ পৃথিবীতে সহজ ধর্ম ইসলাম, এর থেকে সহজ ধর্ম নেই। মানুষের স্বভাব কি? খানা খাবে। কিংবা আমাদের স্বভাব কি? খানা খাওয়া না না খাওয়া। ইসলাম নিষেধ করছে খাইতে, বরং অজস্র খানা দিছেন হালাল। সীমিত খানার কিছু লাইন আছে যেটা হারাম। মানুষের স্বভাব কি? বিবাহ করা। ইসলামে কি হালাল না হারাম? হালাল। তাহলে আপনার স্বভাব মানুষের ঘুম। ইসলামে ঘুমের অনুমতি আছে না নাই? হ্যাঁ, তবে সীমাবদ্ধতা আছে। যে তুমি ঘুমাবা নামাজ বাদ দিয়া না, সীমাবদ্ধতা আছে। খানা খাবা, খাও, ইসলামে হালাল করেছে। তাহলে ইসলাম আপনার বিরুদ্ধে কি করেছে বলেন? ইসলাম তো এত সহজ। দুইজনে দেখা হলেই কি দিতে হবে? সালাম। মানে কি? সালাম মানে কি? আমি বললাম আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। সে আমাকে কি বলবে? অর্থ তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। দুই দিক থেকে শান্তির দোয়া চলতেছে, অশান্তি হবে কেন? ইসলাম কত সুন্দর। বলে এই বড়রা ছোটকে আদর করো, মায়ার নজরে দেখো। ছোটদেরকে বলে বড়দের সম্মানের নজরে দেখো। বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে, কোনোদিন ছোটদের উপরে বড়রা জুলুম করবে না। ছোটরা যদি বড়দের সম্মানের নজরে দেখে, কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। ইসলাম কত সুন্দর। কর্মচারীকে বলে ও মালিক, তোমার কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতনটা দিয়া দাও। আন্দোলন হবে না, মনে কষ্ট থাকবে না। আগামী দিন সময় মতো কর্মচারী হাজির হয়ে যাবে। ইসলাম এত সুন্দর। ইসলামে মিথ্যা কথার অনুমতি নাই, গালি দেওয়ার অনুমতি নাই, গীবত করার অনুমতি নাই। একজন বিধর্মী আসলেও ইসলাম বলে তাকে সম্মানের সাথে এক গ্লাস পানি পান করায় দাও। ইসলাম বলে খারাপ আচরণ করবা না। ইসলামের মতো সুন্দর ধর্ম নাই, বুঝি না, এজন্যই উল্টা পাল্টা। আপনি পানি পান করবেন, গেলাসে পানি নিলেন, পানি পান করবেন, বা একটা বোতল নিলেন, বাম হাতে এক টান দিলেন, আধা লিটার নাই।
ইসলাম বলে না ডান হাতে নাও, 3 বারে পানি পান করো, পিপাসাও নিবারণ হবে, সুন্নত আদায় হবে। আপনারা জুতা পরবেন না যাওয়ার সময়? আমিও জুতা পরব। আপনি তো জুতা পরে দৌড় দিবেন, ডান বাম নাই। ইসলাম বলে না, জুতা পরার সময় একটু খেয়াল করলেই হয়ে যাবে, ডান জুতায় ডান পাও আগে ঢুকাও, বাম পায়ে বাম জুতাটা পরে নাও। 2 পায়ে যখন জুতা ঢুকলো, এরপরে যখন তুমি কদমটা দিবা, ডান কদম আগে দাও। এটা কষ্ট। আপনি বাথরুমে যাবেন, আমিও যাব, ইসলাম বলে বাম পা দিয়া ঢুকো, আর আপনার তো ডান বাম নাই, নিম্ন চাপ শুরু হয়ে গেছে, এমন জোরে দৌড় দিছে গিয়া ঠাস কইরা ফিরা মাথা ভাইডে গেছে। ও ডান পাও নাই, বাম পাও, দুনো পাও দিয়া লাভ দিছে। বাম পা দিয়া বাথরুমে ঢুকেন, খালি মাথায় ঢুকবেন না, খালি পায়ে যাবেন না, সুন্নাত আদায় হয়ে গেল। তাহলে ইসলাম কঠিন কোথায়? খানা খাইতে বসবেন, ইসলাম বলে দোনো হাতের কবজাটা ধুইয়া খাইতে বসো, পরিষ্কার পরিচ্ছন্ন। পবিত্র একটা কাপড় বিছায় নাও নিচে, খানা পড়ে গেলে উঠায় খাবা। ইসলাম বলে তোমার খানার যে জুটা কাটা থাকে তা পানিতে ফেলবা না, কারণ তোমার মুখের জুটাটাও পাক, এটা নিরাপদ জায়গায় ফেলো, জিনেরা খাবে, কুকুর খাবে, বিড়ালে খাবে। তোমার মুখের জুটাও পাক, আর আপনারা কাটা জুটা পানির মধ্যে ফেলে দেন। ওটা না ফেললেই তো একটা সুন্নাত আদায় হয়ে গেল। আল্লাহ হেদায়াত দান করুন। ইসলামটাকে কঠিন কে বলছে? শীতের দিনে মসজিদে নামাজে যাবেন, আরামই লাগে বাহিরের থেকে। গরমের দিনে মসজিদে যাবেন, এসি লাগানো আছে, বাহির থেকে সেখানে শান্তি, ধুলাবালু নাই, 5 বার উজু বানাবেন, শরীরটা ফ্রেশ তাজা তাজা লাগবে। আর যারা নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি লয় না, পাশে দাঁড়ানো যায় না, টানে বিড়ি খায়, গাঞ্জা, এদের চেহারাটাও ভাল্লুক, চুলগুলো উল্লুকের মতো, পোশাকের গন্ধ। কেউ ধৈর্য বলে কয় না মসজিদে যাব না, আমার পোশাক ঠিক নেই, বেহায়ার মতো বলে ফেললো আমার পোশাক ঠিক নেই। তো একজন হুজুরে ধৈর্যই ফেলা, ঠিক না থাকলে এলিয়ে নামাজ পড়া হবে। কারণ আমার শরীর ঠিক নেই। কয় শরীর যেরম আছে এরমই হইব। পরে দেখা যায় বাঁচার উপায় নেই, আমার মনই ঠিক নেই। আল্লাহ হেদায়াত দান করুন। ওর নজরে কত অ্যাকশন। ও নারিকেল গাছের দিকে তাকায়, কয় সর্বনাশ, এত নারিকেল। পরের বছর নারিকেল নাই, নারিকেলও নাই, গাছও নাই। গাভীর মধ্যে দুধ হয় 20 কেজি, টাইনা নিয়ে যায় একদিন দিয়ে, কপালার দিকে এত দুধ হয়, 1 মাস পরে দেয় 1.5 কেজিও নাই। একটা গাঞ্জাখোর বেআমলওয়ালার চোখের মধ্যে যদি এত রিয়াকশন আর পাওয়ার, আল্লাহর যেই বান্দা সারা রাত জিকির করে, তেলাওয়াত করে, গুনাহ করে না, তাকওয়ার উপরে চলে, তাহাজ্জুদ পড়ে, ওই বান্দার নজরের মধ্যে কেন পাওয়ার হবে না? ওই আল্লাহর ওলির নজরে কেন পাওয়ার হবে না? এরে আমার আল্লাহর গোলাম, জবানটারে কন্ট্রোল করিও। বলে তো কন্ট্রোল করার জন্য আমার দৃষ্টিকোণ থেকে কয়েকটা থিওরি আপনাদের দিয়া বয়ান শেষ করব। কয়েকটা গুনাহ ছাড়েন আর নেক আমল চালু করেন জবানে। যদি জিহ্বাটারে ব্যস্ত রাখতে পারেন তাহলে গুনাহ কম হবে। 1 নাম্বার, জবানে কয়েকটা গুনাহ থেকে বাঁচার নিয়ত করেন। 1 নম্বরে জবানের দ্বারা মিথ্যা বলবো না। কি বলবো না? মিথ্যা কথা বলবো না, কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে মরার আগেই। বিস্তারিত আলোচনা করব না। 2, জবানের দ্বারা কোনো গালি দিব না। গালি দেওয়া হালাল না হারাম? খবরদার, জবানের দ্বারা গালি দিবেন না। ছেলেরেও না, মেয়েকেও না, স্ত্রীকেও না, আপনজন কাউকে না, বাইরেরটা তো না। ওই 3 নাম্বার, জবানের দ্বারা কারো গীবত করবেন না।
এই 3টা গুনাহ ছাইরা আবার 3টা নেক চালু করেন, দেখবেন জিহ্বা ব্যস্ত হয়ে গেলে গুনাহ কম হবে। 3টা গুনাহ ছাইরা এবার নেকও চালু করতে হবে। 1 নম্বরে জবানে কোরআনের তেলাওয়াত। কি ভাই, সোজা জবাব দিবে তো পারি না। আচ্ছা, আমার দ্বারা জবাব দিলেন পারি না, বাঁচলেন। আল্লাহর কাছে পারি না বলে তো নাজাত পাবেন না। শিখলি না কেন? এবার আমি আপনাকে একটু বুঝাবার জন্য বলি, আপনি কি আলহামদু সূরা পারেন না? কুল হু আল্লাহ সূরা পারেন না? ইন্না আতাইনা পারেন না? তাহলে এগুলো পড়েন। দৈনিক 41 বার ইন্না আতাইনা সূরা পড়েন। আগে 11 বার দরুদ, পরে 11 বার দরুদ। প্রথমে 5 বার দরুদ পরে 50 বার কুল হু আল্লাহ সূরাটা পড়বেন, আবার 5 বার দরুদ পড়েন। তবে আমলের একটা তরিকা হলো সব সময় চালু রাখতে হবে। আজ করবেন কাল করবেন না, বরকত হবে না। যেমন ঔষধ, আপনি যদি ডোজ পুরা না করেন কাজ হবে না। আজকে খাইলেন, কালকে না খাই পরশু খাইলেন, হবে না। লাগাতার। এরপরে মা বোনদেরকে সহ বলে দেই, কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরার আমল করেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমল করেন। যোহরের নামাজের পরে সূরা ফাতাহ বা সূরা আর রহমান। আসরের নামাজের পরে সূরা নাবা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। মাগরিবের পরে সূরা ওয়াকিআ। আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কেউ মাগরিবের পরে সূরা ওয়াকিআর আমল চালু রাখে, ওই বান্দা মরণ পর্যন্ত রিজিকে কষ্ট পাবে না। কোন সূরা? কোন সময়? ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইজা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। এশার নামাজের পরে সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কমপক্ষে 5টা সূরা তেলাওয়াত করেন। যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত চলবে 24 ঘন্টা ফেরেশতারা তার ঘর পাহারা দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, 1 নম্বরে জবানে তেলাওয়াত চালু রাখেন। ফজরের নামাজ যারা পড়বেন সুন্নাত পড়িয়া ফরজ নামাজের আগে, এই মানবেন না হুদা কইতেছি, ফজরের সুন্নাত পড়িয়া ফরজ নামাজের আগে একটা জগ, এটার কি কয়, জগে বা গ্লাসে বা বোতলে পানি নিবেন। 11 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে ধরে ধরে গুনে গুনে 41 বার বিসমিল্লাহ সহ আলহামদু সূরা পড়ে আবার 11 বার দরুদ শরীফ পড়ে পানির মধ্যে ফু দিবেন। আর বাসায় সবাই ওই পানি পান করবেন। পৃথিবীতে সূরা ফাতিহার মতো ঔষধ আর জমিনে নাই। ফজরের সুন্নাত আর ফরজের মাঝখানে 11 বার দরুদ শরীফ, 41 বার আলহামদু সূরা, আবার 11 বার দরুদ শরীফ পরে পানির মধ্যে ফু দিয়া সারাদিন ওই পানি ঘরের সবাই পান করেন ইয়াকিনের সাথে। ফলাফল আসে না কেন? ইয়াকিন নাই এই জন্য। এবার হাঁটতেছেন, চলতেছেন, তেলাওয়াত করতে থাকেন, কারণ অক্ষর পড়লেই তো সওয়াব। 2 নম্বরে জবানের দ্বারা আর একটা আমল করবেন, আল্লাহর নামের জিকির। কার জিকির? সব সময় জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির সব থেকে দামি। এর সাথে আরো যদি আপনি মিলাই থাকেন, সুবহান আল্লাহর জিকির করেন, তসবিহ পড়েন, আলহামদুলিল্লাহর তসবিহ পড়েন, আল্লাহু আকবারের তসবিহ পড়েন। প্রত্যেক নামাজের পরে সালাম ফিরাইয়া 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা ডান হাতের আঙ্গুলের কর গুনে 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 পড়বেন।
দেখবেন আপনার ভাগ্যের চাকা খুলে যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় হলো আল্লাহর নামের জিকির, 3 নম্বরে হাঁটতে চলতে উঠতে বসতে রসুলের উপরে দরুদ, পারলে নামাজেরটা পড়বেন, সময় থাকলে ছোট আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আর একটা আমলের কথা বলবো, 3টা আমল গেল। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে আল্লাহর নামের জিকির, 3 নম্বর কি ভাই? দরুদ শরীফ। 4 নম্বর একটা আমল, এখানে যারা কোটি কোটি টাকা ঋণ হয়ে আছেন, আল্লাহর উপরে ভরসা করে বলি সব ঋণ আদায় হয়ে যাবে আপনার এই আমলটা করবেন। সে আমলটা সবার সহজ একটা আমল, ইস্তেগফারের আমল। কিসের আমল? আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। قال رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আহলুল্লাহ যারা, তাদের কলবের ভেতরে তাকওয়া, তাদের নজর লাগাও, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। মুমিনের পাওয়ার আল্লাহ দান করেন, এই বিষয়ে তোমরা সতর্ক ভয়, কারণ তোমরা যা দেখো না, আল্লাহর বিশেষ বান্দা বিশেষ ক্ষমতায় অনেক কিছু দেখেন যা সাধারণ মানুষ দেখে না। মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন, বাঘের হুঙ্কারে হযরত ওমর হঠাৎ খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর আওয়াজ দিছেন খুতবার মাঝে, অপ্রাসঙ্গিক আওয়াজ। মদিনায় বসে সারিয়াকে বলছেন, এই সারিয়া, পাহাড়। সারিয়া কই? বলে মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে ইসলামের পক্ষে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজটা শুনছিলানি? বলে কাছে বসে যেভাবে শোনা যায় তেমনই শুনেছি। খাকো বাদো আবো আতিশ বন্দান, বামানে তু মুর্দা বাহক জিন্দা। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে, আল্লাহওয়ালাদের কলবের মধ্যে পাওয়ার। হাদিসের ভাষায় পাওয়ারকে বলে ফেরাসাত, কোরআনের ভাষায় পাওয়ারকে বলে ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। মুমিনের মধ্যে যারা তাকওয়ার উপরে প্রচেষ্টা চালাবেন, আল্লাহ তাদের স্পেশাল একটা পাওয়ার দান করেন। পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান কি? বলে আল্লাহর থেকে দেওয়া একটা নূরের আলো। বলে সেটা দিয়া কি করে? বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া বান্দা নির্ণয় করে কোনটা হক কোনটা বাতিল। অন্ধকারের মধ্যে, বেদাতীদের মধ্যেও, শিরিকের মধ্যেও বান্দা ঈমানের আলো নিয়া, হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকে। সব ডানে বামে উল্টা পাল্টা করবে, কিন্তু ফুরকানের পাওয়ারওয়ালারা উল্টা পাল্টা করবে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাম তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। সব উম্মত গোমরা যদি হয়, পথভ্রষ্ট যদি হয়, ফুরকান নামের পাওয়ারওয়ালারা হকের ঝান্ডা নিয়ে থাকবেন।
দুনিয়ার সব একদিকে যাবে, ওই হকপন্থীরা ডান বামে যাবে না। একই সময় দুনিয়ার সব উম্মত গোমরা হবে না, বেশিরভাগ গোমরা হলেও সংখ্যায় কম হলেও এক দল হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকবে। কারা তারা? ফোরকান নামের পাওয়ার যাদের আছে। কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফোরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বয়ান করতেছেন, বয়ানের শেষ দিকে একজন সাহাবী এসে ঢুকছেন, বসছেন, বয়ান শুনতেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু নজর দিছেন ঠিক, কিন্তু অন্যদিকে তাকায় বয়ান করতে গিয়ে এক পর্যায়ে বলেন, এই আমাদের এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার চোখের মধ্যে জেনার আসর লাগানো। কিসের আসর? জেনার আসর দেখা যায় চোখের মধ্যে। এখন যে সাহাবী ঢুকছেন সে আসছে বাজার থেকে, তো বাজারে গিয়ে এক বেগানার নজর লাগছে। এখন সাহাবী আশ্চর্য হয়ে গেল, বাজারে এক বেগানার চোখে চোখে আমার চোখ পড়েছে, সেই খবর ওসমান জানলো কিভাবে? ওসমান তো বয়ান করতেছেন রাদিয়াল্লাহু আনহু। আপনাদের সমস্যা হয়? আমি কিন্তু এলোমেলো বয়ান করতে পারিনি, অভ্যাস নেই। আপনারা যদি শুনতে না চান, আমার কোনো দায়বদ্ধতা নেই যে আপনাকে ধাক্কায় বয়ান শোনাতে হবে, কারণ এটা এমন এক অবস্থা, আল্লাহ যাকে কবুল না করবেন তার কপালে এগুলো ঢুকবে না। এজন্য তো আমি বলি, এ সমস্ত ময়দানে এই যে মাটির মধ্যে বসা, খাওয়ানোর চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, হ্যাঁ, আসছে নিজের টাকা দিয়া পায়ে হেঁটে বসার ভিআইপি কোনো ব্যবস্থা নাই, মাটির উপরে বসা, কেউ দাঁড়ানো, এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ বলেন না কেন, র্যাব আছে, প্রশাসন আছে। দুনিয়ার কোনো মাস্তান টাকাওয়ালা যদি এতগুলো মানুষ এখানে বসাইতে চাইতো, এক নাম্বার কথায় জান্নাতিকেও আসতো না গাঞ্জাখোর ছাড়া। নাম্বার দুই, এতগুলো মানুষ এখানে জমা করার জন্য ওই টাকাওয়ালার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। আপনাদের কেউ ফ্রি গাড়ি দিছে? দেয় নাই। নাম্বার তিন, এখানে আসার পরে ভিআইপি বসার ব্যবস্থা করত। আপনাদের বসার ব্যবস্থা ভিআইপি? পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছানা হতে পারে না। চার নাম্বার, এখানে আসার পরে ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হতো, না হয় চেয়ারের বাড়ি। কি এই সিস্টেম দেখেন নাই? মিটিংয়ে বসছে, একটা সবাই বসছে, নাস্তা চলতেছে, প্যাকেট একটা কম পাইছে, বাইরে বাইরে শুরু হয়ে গেছে, চেয়ার উঠতেছে বাতাসে। আবার ওই দলের কিছু কুলাঙ্গারেরা ভিডিও করে জাতিকে জানাইতেছে যে দেখো আমরা কত বড় বেয়াদব। আছে না নাই? কেমন কুলাঙ্গা! নিজের দলের কিছু উল্টাপাল্টা হলে এটা আবার প্রকাশ করে ভিডিও করে যারা দেখায়, ওগো 24 ঘন্টা ফিডায় তো দল থেকে বহিষ্কার করা উচিত। ওরা তো কুলাঙ্গার, দলের কলঙ্ক। কয় ফিডামুখী, আমিও তো আকামের মধ্যে একজন। কারে ফিডে? নষ্ট কোথাকার। এরপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব, কত কিছু লাগে। শেষ পর্যন্ত ভয় থাকলে কুত্তা এনে হাজির করে। কারণ মানুষ বেইমানি করতে পারে, কুকুর বেইমানি করে না। বডিগার্ড বডির উপরে গুলি মারে, আর কুকুর না খাইয়া সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। কিন্তু দেখেন তো এই মজলিসটা, কোনো প্রশাসন নাই, পাহারাদার নাই, চুপচাপ সবাই বসে আছে, কোনো আওয়াজও। এই মুহূর্তে কেউ টেলিফোন করলেও ধরবে না, কেটে দিবে। কথা ঠিক না? যতবার টেলিফোন করবে বারবার কল কেটে দিবে। 3-4 বার দেওয়ার পরে হঠাৎ ধরতেও পারে। আর সেই কলটা যদি বাসার থেকে আসে তো আজকে রাত্রে তার খবর আছে। এবার আল্লাহ বিবেক দিছে মানুষকে, কোনো পশুকে দেন নাই। চিন্তা করেন তো, এতগুলো মানুষ চুপচাপ বসা,
খানার পেরেশানি নাই, ঘুমের পেরেশানি নাই, চিল্লাচিল্লি নাই, প্রশাসন নাই নিয়ন্ত্রণের জন্য, সুশৃঙ্খলভাবে বসে আছেন, দাঁড়ানো আছেন, যে যেখানে আছেন। এটা কিভাবে সম্ভব? একমাত্র ইসলাম মানলেই সম্ভব। এজন্য আমি বলি যুবকদেরকে, সব জায়গায় বলতেছি, তোমরা 200 টাকা ব্যয় করে একটা ব্যানার বানাও, 2 ফিট 3 ফিটের ব্যানার বানাইয়া রাস্তার মোড়ে মোড়ে টানাও, আর স্লোগান লেখো, একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। জবানটাকে কন্ট্রোল করো। জবানকে কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম তাকওয়া। ওই তাকওয়ার মেডিসিন দিয়া জবানটাকে কন্ট্রোল করো। তাকওয়ার মূল স্লোগান হলো বেশি বেশি আমল করা, না গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। এরে আমার যুবক বাবা, ও পর্দার আড়ালের মা, ভালো করে বুঝেন, রাষ্ট্র ক্ষমতায় আছেন হযরত আবু বকর। বলবো না কষ্ট হইতেছে? রাষ্ট্র পরিচালনা করেন কে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একদিন বিবি সাহেবা বলেন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। কি খাইতে? রাষ্ট্র চালায় কে? আবু বকর। স্ত্রী আবদার করছে, এখানে আর কোনো কথা চলে না, থাকলে দাঁড় করে দেবে। কিন্তু তাকওয়ার বয়ান শুনেন, আবু বকর বলতেছেন, বিবি মাফ করে দাও, তোমাকে মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। এ পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, তাকওয়া কাকে বলে? বিবি চুপ হয়ে গেলেন। কয়েক মাস পর আর একদিন আবু বকরকে বলেন, বিবি ও স্বামী আমার, খলিফাতুল মুসলিমিন, ওইবার আপনি বলছিলেন টাকা নাই, মিষ্টি খাওয়াতে পারবেন না, আজকে আমি টাকা দিলাম, এই টাকা দিয়ে মিষ্টি এনে দেন। আবু বকর কয়, টাকা কই পেয়েছো? বিবি বলে, আপনি যে বেতন আইনা জমা দেন, সংসার চালাইতে গিয়া আমি এই কয় টাকা আমি আলাদা জমা রাখছি। কথা বুঝেননি? দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথাটা কত ওজনওয়ালা। আবু বকর বলেন, বিবি বুঝা গেল, তাহলে আমার বেতনের মধ্য থেকে এই কয় টাকা কম হলেও সংসার চলে কাহা? তাহলে আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব। স্ত্রী টাকা দেওয়ার পরে আবু বকর জিজ্ঞাসা করলেন, কোথায় পেয়েছো এই টাকা? আমনের বউ যদি এই টাকা দিত জিজ্ঞাসা করতেননি, ওটার আরো গোপন রাখতেন, মনে মনে দোয়া ইনুস পড়তেন যে বিবি ধন্যবাদ তোমার, এরম দিও, মাসে মাসে দিও, তোমারে আরো দোয়া করব। জিগাইবেন এই টাকা কি চুরি কইরা দাও না কোথা থেকে দাও? কিন্তু আবু বকরের তাকওয়া, বিবি কোথা থেকে তুমি টাকা এনে দিলা? ভাইরা আমার, ওমরে ফারুকের ঘটনা তাকওয়া। বিবি সাহেবা বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, সামনে ঈদ আসতেছে, সন্তানদের একটু বস্ত্র কাপড়ের জন্য টাকা নাই, ব্যবস্থা করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার তো কাছে টাকা নাই, কেমনে ব্যবস্থা করি? বিবি পরামর্শ দিছে, অগ্রিম বেতন নিয়ে আসেন 1 মাসের। কয় মাসের? 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। ওমর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন তাকে চিঠি লেখলেন, আমাকে আগামী মাসের অগ্রিম 1 মাসের বেতন দিয়া দাও। চিঠিটা যখন বাহক নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব জিম্মাদারের কাছে দিল,
চিঠিটা পাইয়া চোখের পানি ছাড়লেন। সাইরা টাকা দিবে দূরের কথা, তিনি আর একটা চিঠি লেখলেন। চিঠি লেখা বলে, খলিফাতুল মুসলিমিনের কাছে এই চিঠি দিয়ে আসো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আবার উল্টা চিঠি আসলো, তাকায়া ওমর চোখের পানি ছেড়ে কান্না করেন। জিজ্ঞাসা করা হলো, ওমর আপনি কেন কাঁদেন? বলে, আমি চিঠি দেখে কাঁদি। অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আমাকে টাকা দেওয়ার পরিবর্তে দুইটা শর্ত লেখছে, এই দুই প্রশ্ন দিয়া দিছে, দুই প্রশ্নের জবাব দিলে সে আমাকে টাকা দিবে, আর আগে দিবে না। এক নম্বরে শর্ত দিছে, খলিফাতুল মুসলিমিন আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, আপনি যে আগামী মাস পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবেন তার গ্যারান্টি কি? গ্যারান্টি আছে? যদি এমন হয়ে যায় যে আপনার চেয়ার জোহরের নামাজের আগে ছেড়ে চলে যেতে হবে, হতে পারে না? পারে না? ওমরে ফারুক আপনি যে আগামী মাস ক্ষমতার চেয়ারে থাকবেন, কি গ্যারান্টি বলেন? 2 নম্বর প্রশ্ন, খলিফাতুল মুসলিমিন আপনি বেঁচে থাকবেন, হায়াত আর কয়দিন বাকি আছে তাও বলেন। ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন, আমার চেয়ারে বসে থাকার গ্যারান্টিও নাই, হায়াতের গ্যারান্টি নাই। এর নাম তাকওয়া, এর নাম ইনসাফ। আর এখন তো গরিব বড় লোকের আছে, আরো চায়, গরিবের নাই তাও মেরে খায়। আল্লাহর ভয় যতদিন আসবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি আসবে না রে বাবা। এজন্য আল্লাহ বলেন, জবানটারে কন্ট্রোল করো, তাকওয়ার মেডিসিন লাগাইয়া। তাকওয়া কোথায় পাবা? আল্লাহর ওলি যারা, তাকওয়াওয়ালা যারা, তাদের নজর লাগাও। কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আর পাওয়ার। সাধারণ দেখবেন গুনাহগার, বেআমলওয়ালা, আপনাদের এদিকে দেখবেন কদু চিনেননি? কদু গাছের মাঝে মাঝে দেখবেন, অনেক জায়গায় দেখছি জুতা টানায়। জুতা দেখছেন কোনোদিন? কারণ কি? জুতা টানাইলে কদুগুলো অনেক বড় হবে, ফ্রেশ হবে। জানা থাকলে বলেন তো, জুতা টানানোর মাকসাদ কি? নজর যেন না লাগে। কার নজর? হিসাবের। কার নজর? এলাকার বড় গাঞ্জাখোর যুবক, এখনো সময় আছে, তওবা করো, জবানটারে কন্ট্রোল করো। মনে মনে আমার আল্লাহকে বলো, তোমার মতো যুবক এখনো তোমার চোখের সামনে জেনারেল লাইনে আছে, জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তা পড়ে নাই, এমন জেনারেল লাইনের যুবকেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কি মা বাবার বরদোয়া লাগলো নি? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা জেনারেল লাইনে ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি খারাপ হয়ে গেল? এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। ও আম্মা জানেরা, আপনারা কি পারেন না স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইল থেকে দূরে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা রক্ষা করবেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানের জীবনটাও ধন্য, আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, শয়তানের ধোকায় পড়িয়া
মনের আশা পূরণ করতে গিয়া কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, পার্কে পার্কে ঘুরলাম, মোবাইলে গুনাহ করলাম। আজকে থেকে তওবা করে নিলাম, ও আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম।